ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বেদাত বেদাত বেদাত। কারণ এই দোয়া করতে লেগে আপনার অনেকগুলো জিকির আজকার ছুটে যাচ্ছে, যা আপনি আমি কল্পনা করতে পারি না। সমাজে এক শ্রেণীর হুজুর আছে যারা ফরজ সালাতের পর মাসনুন দোয়াগুলো উঠিয়ে দিয়েছে তাদের বেদাত চালু থাকার কারণে। কিভাবে? অনেক ইমাম সাহেবেরা আছে ফরজ সালাতের পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুপচাপ আছে, তারপর বলছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকল মুসল্লি দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব দাঁড়িয়ে গেল সুন্নাত পড়ার জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস পাওয়া যাচ্ছে যে ফরজ সালাতের পর একাধিক তাসবিহ রয়েছে, একাধিক দোয়া রয়েছে, একাধিক তাসবিহ তাহলিল রয়েছে। অথচ আমাদের হুজুরেরা এই মোনাজাতটাকে এত মূল্যায়ন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসবিহ তাহলিল শিখানোগুলো সবগুলো ইমাম সাহেবরা ভরে গেছে। এজন্য বলবো যে সাবধানে থাকবেন, আমল আখলাক করে কবরে যেতে হবে। হুজুরদের দোহাই দিয়ে কিন্তু কবরে যায় কোনো লাভ নেই।